দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার হাট ছিল, এটি 6 নভেম্বর 2025। আর যেমনটা আমরা দেখাই দর্শক, মাংসের গাভী এবং বকনা গরুগুলি কেমন ধরে বেচা কেনা হচ্ছে রয়েছে কিন্তু রানীগঞ্জের হাটে 6 নভেম্বর আজকে। তবে রানীগঞ্জ থেকে নিয়ে আপনাদের এক জায়গায় নিয়ে যাবো দর্শক, যেগুলো রনি ভাইয়ের জন্য কালেকশন হয়েছে। 20 পিস মাল কিন্তু অলরেডি কালেকশন হয়েছে। রানীগঞ্জ, আমবাড়ি, নীলফামারী, মোটামুটি উত্তরবঙ্গের কিন্তু কয়েকটা হাট মিলিয়ে কালেকশন হয়েছে। কালেকশনগুলি এক নজরে দেখাবো। তার আগে রানীগঞ্জের হাট থেকে আমরা কয়েকটা করে তথ্য দিই আপনাদের। ভাই ভালো আছেন? কাটাই হাটিত এটা কি গাপ টাপ তো নাই? ফ্রেশ গরু। কত চাচ্ছিলেন রে আজকে? রেট ফ্রিজিয়ান কিন্তু দর্শক 1,20,000 চাওয়া দাম তো লিমিটের ভিতরে আছে। কত পর্যন্ত দাম লাগে কাস্টমার আছে? 102 3-4 মনে তো একটু 4 মনের আশেপাশে দর্শক, প্লাস একটু মাইনাস। চাচা দাম দিবেন? কারো শুধু গরু দেখে দাম দেন কত? হাও রেড ফ্রিজিয়ান কিন্তু দর্শক। চারমন এক্সেস হবে না, চারমন একটু নিচে হবে, একটু ঢিলা দর্শক, যেহেতু বাচ্চা আছে, যেহেতু তলা যারা দুধের জন্য। ভাই বয়সটা তো ভালো মনে হয়, 2 দাঁত। আচ্ছা দর্শক, বাচ্চা নেওয়ার সুযোগ আছে কিন্তু, একবার রেডি, দুধও পাবেন। বড় বড় হাড্ডির ফ্যামিলি গরু কিন্তু চলে যাচ্ছে। আমরা কিছু কালেকশন দেখাবো। বড় ভাই ভালো আছেন? ভাইয়ের এটা কেমন চাও আজকে বাজারে? মোটামুটি 1 লাখ চাওয়া দাম। বয়সে কেমন ভাইয়া এটা? 4 দাঁত। কেমন দাম বলে কাস্টমার? 75-80-র ভিতরে। 3.5 মন তো আসবে মাংস, কি বলেন? 3.5 মন আশেপাশে দর্শক, মোটামুটি কিন্তু টাইট আছে। টার্গেট কেমন করছিলেন ভাইয়া এটা? কত হলে দেওয়া যায়? মানে 90-এর আশেপাশে দাম করে নিতে হবে দর্শক। 90 কিন্তু টার্গেটে, এর ভিতরে কিন্তু কালেকশন করতে হবে। 3.5 মনের ভিতরে কিন্তু মাংসটা হবে। 4 মন যাবে না, একটু সরে। এই কাকে কিন্তু দিলে না দেয় আসলে, এই পাশে টানা হেঁচড়া করে। আর বৃহস্পতিবার হাটটা একটু শুটে হয়ে যায়। এইগুলো কিন্তু বেচা কেনার পথে দর্শক হয়ে যাবে। এই যে বাইরে কিন্তু টাকা একটু কম দিতে চায়, কাকা দড়ি ধরে নিয়ে দৌড় মারে। কত নিলেন? কত হয়ে গেল? 45,000 টাকা ভাই। 45? আচ্ছা 45 নিয়ে যাবেন। তাও তো চাচা এখনো বসে আসেনি, দেখছি এখনো বসে আসেনি। 45 কিন্তু দাম দিয়েছে। এ চাচা, অত ঝুল ধরে গরু বিক্রি হয় কোন থেকে? ওইরকম হয় নেন, দিছে তো পুরো দিচ্ছে। আরে ভাই মনটা নরম কর হচ্ছে, নিচে নিয়ে ব্যবসা করুন। দেও কাকা, দেওয়া হয়েছে। আরে সেটাও দাও নাই, 2টা পার তো বেশি দিবে। তুমি তো নিজে 45 পুরে দিয়েছে একবার পুরে দিয়ে নিল। চাচা 150 টাকা কম, সেটা কিন্তু নিতে চায় না এই গরুটি। আর মাংস আপনার হাতে ছেড়ে দিলাম, কতখানি হতে পারে বলবেন? ভাই 80 কেজি হবে তো? 80 কেজি হবে এটা, কি মনে হয়? 80 কেজির টার্গেট ভাই, এখন হয়তো 2-3 কেজি শর্ট। না 80 কেজি শর্ট তো হওয়ার কথা না, শর্ট হওয়ার কথা না। বাজার খারাপ তো, সেটাই তো, কাস্টমার নাই। ব্যবসার জন্য তো খেলেন না, জব করার জন্য হবে। 80 কেজি আসবে মোটামুটি। কিন্তু এই যে দর্শক, ক্রো সাইড থেকে আমরা আছি। 150 চাচ্ছিলেন, কত পর্যন্ত দাম লাগা এটা? 105 এর ভিতরে কাস্টমার। তবে 4 মন কিন্তু এক্সেস যাবে দর্শক মাংস।
25,000 টাকা কিন্তু পড়বে না, নিজেই পড়বে। আর বৃহস্পতিবার হাটে এত গরু উঠছে আজকে, সেই গরু কিন্তু কেনার লোক নাই। প্রচুর একটা গরু ছিল। আমরা নিয়ে যাবো আজকে আপনাদের শাহ আলম ভাইয়ের বাসায়। দর্শক অন্য হাট থেকে কালেকশন আছে, সেই কালেকশনগুলি এক নজরে দেখাবো, যেগুলো নোয়াখালী যাবে। ভিডিওটি কন্টিনিউ করবো। কেমন আছেন? সালামু আলাইকুম। আরে দেখে না, ভালো আছেন? কয়টা হলো আপনাদের আজকে? মানে আজকে শনিবার থেকে কয়টা হলো? 9টা। সব জলস্থির আছেন না ছোটখাটো সব মিলিয়ে? ছোট বড়। এই শালম ভাই কই গেলেন? বাজার কেমন আজকে শনিবারের? বাজার কেমন? আছে মাশাআল্লাহ। বেশি না কম? কাটাই গরু বর্তমান বাজার? কাটাই গরু বর্তমান বাজার চালে ভাই। অন্যান্য গরুর তো দাম নাই আজকে। কাটাই গরু মোটামুটি। কাটাই গরু মোটামুটি। আজকে কটা হলো শনিবার থেকে? 9টা। আর এটা তো শনিবার থেকে নিয়ে আসলেন তাই না? এগুলো শনিবারের কালেকশনগুলি। আর কালকে 10টা আমি আশেপাশে কালেকশন করছি গ্রাম থেকে? হ্যাঁ, গ্রাম। গ্রাম এই আফতাবগঞ্জ সব মিলিয়ে কালেকশন। তাহলে ভরপুর কালেকশন। 10 পিস না বেশি হয়েছে? 10টা 19টা হলো। 19টা মালই চলে যাচ্ছে। রনি ভাই কোন দিক? পুরনি বাইরে আসতেছে, আমার বাড়িতে গরু আছে ওগুলো সালাম ভাই এটা কত কিনা ছিল? এটা 75। 175। কতখানি তার এটা নিয়েছেন? এটা 7 মিনিট। 7 মণ। 175। শনিবার এই কালেকশন দর্শক। এবার আরও ছিল। কত করে মন কিনলেন সব মিলে আজকে? 24 গাবি যাবে। আর আনে? আর ইয়ে 28.5 পড়ে গেছে। 28.5। আচ্ছা, আনের একটা তথ্য দিই ভিতর থেকে দর্শক। এই পাশে কিছু ষাঁড় কালেকশন আছে। এটা কত সালম ভাই ষাঁড়টা? ওই যা ষাঁড়ে কি দড়ি খোলা নাকি একবারে? না, খোলা না, বান্ধা আছে। এটা হচ্ছে 60। 160। 60,500। 6 মণ প্লাস তো না? 6.5 মণ আসবে? না, 10 কেজি। 10 কেজি। 6 মণ 10 কেজি। আর গাভি কিনা হয়েছে দর্শক 20 সাইজে, সব 24। একটা ষাঁড় আরও একটা আছে বাড়ি। ওটা এলাকার কালেকশন। হ্যাঁ, এলাকা সব মিলে 19 আমার পিস। বাড়ির দিলে সব এলাকার কালেকশন। 10টা ধরি এলাকার, আর এগুলো সব বাইরে ছোট বাড়ি। ছোটি বাড়ি। আর লোড তো হয়ে যাচ্ছে আজকে ইনশাল্লাহ। এটা কি মামু? দেখি রয়্যাল গোয়াল? গোয়াল, আচ্ছা। এই নাম সারা জীবনে কত উঠানামা করলি? একটু কর, ব্যায়াম কর। ওকে। এখানে স্থানীয় যেভাবে যেগুলা কিনা ছিল সেগুলো এক নজরে আপনারা দেখে। এখানে 3 পিস। এগুলো গত 2 দিন 3 দিন যাবত কালেকশন দর্শক, একটু প্যাট পড়ে গেছে। সালাম ভাই দাম মনে আছে এগুলার? হ্যাঁ, কোনটা কত কিনে? এটা 80,500। 80,500। বকনা তো মনে হয় তাই না? হ্যাঁ, একবারে বলুন। একবারে বকনা। আর এগুলোর মোটামুটি এগুলো বাসা থেকে নিয়ে যায়, যেখানে আপনারা দেখালাম এতক্ষণ দর্শক, ওখানে গাড়িটা লোড হয়ে যাবে। এটা কত কিনা? এই রনি ভাই, এটা বা কত কিনে? রনি ভাই কত কিনছেন এটা? হ্যাঁ, 35,500। 35,500। আর এটা? এটা সেম মানে কোনটার সঙ্গে সেম? ও, এটার সঙ্গে সেম বল। সেটা তো 80 প্লাস। না, তাহলে ভাঙ্গিয়ে এটা 80 ভাঙে। কত? কত? 500? 80,500। 85। সামান সামান। আচ্ছা, বাড়িতে ওই আসো, একবারে ধরিয়েছি কয়েকটা করি। এটা কি সালম ভাই? এটা কত? হ্যাঁ, 26। এটা কি উষুম দিবে নাকি তা দিবে মনে হচ্ছে? ফুঁপায় হাঁসের মতো, হাঁসের মতো ফুঁকাচ্ছে। এটা হাতেরটা কত আপনার? এটা হচ্ছে আরে আপনার এখানে একটু সেটটা দেয়। কতখানি গরু রাখার জায়গা আছে ভাই এখানে? মোটামুটি 10-12টা। তাছাড়া এখানে স্থানীয়ভাবে কালেকশন আছে, 2 দিন যাবত কিন্তু কালেকশনটা হচ্ছে। মোটামুটি গাভীর কালেকশন 24 করে কিনা হচ্ছে।
শাহ আলম ভাই তো 24 করে কিনে দিতে পারবেন তো? ইনশাআল্লাহ গাভীর কালেকশনটা কিন্তু 24 করে হবে, যেগুলো মোটামুটি যদি নাই যে 11 লাখ টাকার বাছুর আছে আমার ভাই 11,000 টাকার বাচ্চা আছে। 11,000 টাকার বাচ্চা কিন্তু দর্শক, 11 তো আপনার কিনে এখন কত হলে দেওয়া যাবে? আরে দেয় দেন 11,000 লাভ 12,000 হলে দিয়ে দিবেন। হ্যাঁ 12,000 এই বকনাটা নিতে পারবেন দর্শক। বক্তব্য কি? বক্তব্য পাগলা হয়ে গেছে আমার আও তুতলা ভাই তুতলা কি করবি ভাই মনে করছে ভাই তুতলা ওকে ভেঙে এমনি ওটি কষ্ট সিগারেট রনি ভাইয়ের মাল রনি ভাই বাসায় যাচ্ছে, আর এইরকম সহযোগিতা গোটা বাংলাদেশের জন্য থাকতেছে। ইনশাআল্লাহ ভাই নাম্বারটা একটু বলে দেন অন্ধকারের মধ্যে। 01728 01728 360 360 734। অনেক তো পরিশ্রম করলেন ইনশাআল্লাহ ভাই করলাম রনি ভাই। সফল জানি আপনার জন্য তো অনেক পরিশ্রম করলো শাহ আলম ভাই, তাই না? পরিশ্রম তো করে, বেনিফিট বেশি পরিশ্রম করতেছে এখানে, আচ্ছা আচ্ছা, বুঝলেন নাই? না একটু ভাইদের পরিশ্রম সবাই মিলে রনি ভাই যাতে মোটামুটি একটা ভালো পেমেন্ট পায় দর্শক এই রুটি থেকে। দোয়া করবেন সবাই। মোটামুটি 19 পিস মাল যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। এই রনি ভাই এটা খেয়ার দেন শাহ আলম ভাই হ্যাঁ ভালো থাকেন তাহলে। হ্যাঁ ইনশাআল্লাহ।